আজ আমি ইলিশ মাছ দিয়ে কচুর ফুল রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেশ কিছুটা কচুর ফুল আছে। লাস্ট কবে যে কচুর ফুল দেখেছিলাম আমার আসলে মনে নেই, তো আজকে রান্না করব। আগে এই ফুলগুলো ভালো করে কেটে নিতে হবে। প্রথমে পিছনের ডাঁটাটা এভাবে কেটে নিয়ে ভিতরের ফুলটা ফেলে দেব। তারপরে এটা ছোট ছোট করে কেটে নেব। আর এই ডাঁটাটা সুন্দর করে ছিলে ফুল যেভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সেভাবেই কেটে নেব। এভাবে ছিলে কাটলে কি হয়, রান্নাটা অনেক নরম হয় আর শক্ত শক্ত থাকে না, ভর্তার মতো হয়ে যায় আর কি। তো আমি সবগুলো ফুলই একইভাবে কেটে নেব। চুলাতে একটু পানি বসালাম, পানির ভিতর দিয়ে দেবো লবণ আর একটু হলুদ। পানিটা ঢেকে দিই বলক আসার জন্য। পানির ভিতরে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। পানিটাতে বলক এসে গেছে। এবার ইলিশ মাছের দুইটা লেজ আমি দিয়ে দিলাম পানির ভিতরে। মাছটা একটু জাল করে নেব। পানিটাতে বলক এসে গেছে, আমি কেটে ধুয়ে কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি পানির ভেতর। এবার ঢাকা দিয়ে দিই। মাছের পানিটা একদম শুকিয়ে যাবে, তখন মাছটা নামাবো আমি। কচুর ফুলটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা পানি ঝরিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিই। এখানে কচুর ফুলটা এতটুকু হয়ে গেছে, এটা একটু পানি ঝরুক। মাছটা ঠান্ডা হয়ে গেছে, আমি মাছটা একটু বেছে নিই। এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। খুবই অল্প পরিমাণে দিলাম। অল্প একটু হলুদ দিলাম। খুবই অল্প পরিমাণে জিরা গুঁড়া। আর দেবো একটু ধনিয়া গুঁড়া। এবার কাটা বেছে যে ইলিশ মাছের লেজটা রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। মাছটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এবার এই যে কচুর ফুলটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এবার কচুর ফুলটা ভালো করে ভেজে নেব মাছের সাথে।
কচুর ফুলটা আমি আর ঢেকে দেবো না, এভাবেই খোলা দেখি রান্না করব। খুন্তি দিয়ে যেগুলো আস্তে আস্তে আছে সেগুলো একটু ভেঙে ভেঙে দেবো আমি। এটা কিন্তু নরমই হয়ে গেছে একদম। কিছুক্ষণ পরপরই কিন্তু নেড়ে দিতে হবে যেন তলায় না লেগে যায়। কড়া থেকে একদম তেলটা ছেড়ে ছেড়ে দেবে, তখন নামিয়ে নেব আমি। এখনো বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু কড়াটা লেগে যাচ্ছে না, একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছি। তবুও আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, তা না হলে যদি গাল চুলকায়, যত বেশি ভাজা হবে তত গাল চুলকানোর ভয়টাও কমে যাবে। সেজন্য আমি আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এবার নামিয়ে নেব। একদম ভর্তার মতো করে নিতে হবে। তো এই হলো আমার কচুর ফুল রান্না। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।